আচ্ছা, তোমাদের এই এই যে বন্যা পরিস্থিতি আজকে কয়দিন যাবত? 6 দিন। 6 দিন। সর্বোচ্চ পানি কতটুকু উঠছিল? একদম একদম চালটা দেখা গেছে। শুধু চালটা দেখা গেছে, এত পানি হয়েছিল? তাহলে তো তোমরা মানে তখন কই ছিলা তোমরা? আমরা ওই দোতলাতে ছিলাম, এই যে ইয়াদের পাশে। দোতলায় ছিলা? আর তাহলে তো তোমরা অনেক কঠিন অবস্থা ছিলা। এই পানিটা কি হঠাৎ করে চলে আসছে এখানে? হুম। হঠাৎ করে চলে আসছে। ও আচ্ছা, তো এমনি তোমরা খাবার দাবার দেওয়ার কোনো কষ্ট হয়েছে না তোমাদের? পরে যা ছিল তা খাইছি। বড় যা ছিল তা খাইছো, রান্না বান্না করতে পারছো না? আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, দেখুন তাদের চরম এই দুরবস্থা, কি পরিস্থিতিতে তারা জীবনযাপন করছে। আজ 1 সপ্তাহ যাবৎ তাদের ঘরের চাল পর্যন্ত পানি পৌঁছে গিয়েছিল। এখন পর্যন্ত ওরা পানিতে ভেসে আছে। ওদের এই জায়গাটি এখনো প্লাবিত আছে। দেখুন চোখের সামনে কিভাবে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, মরা লাশ পানিতে ভেসে যাচ্ছে। গবাদি পশু, পুকুরের মাছ, ফসলের জমি এবং ঘরবাড়ি সহ সব পানিতে তলিয়ে গেছে। কি নিদারুণ কষ্ট, কত মর্মান্তিক দুর্ভোগ পোহাচ্ছে এই সাধারণ মানুষগুলো। এটা হলো একটা বাড়ির দৃশ্য বা রাস্তার দৃশ্য। দেখুন বাড়ির ভিতরে যারা আছে, এই বাড়িটি রাস্তার পাশেই, যারা একটু ভিতরে আছে ওদের কি কঠিন অবস্থা, ওরা কিভাবে এই জীবনযাপন করছে বা ওরা কি খাচ্ছে, খাবার দাবারের কি ব্যবস্থা, রান্না করছে কোথা থেকে, আমরা কিছু জানি না। দর্শক, আমাদেরকে ধৈর্য এবং সাহসের সাথে সকল কিছু মোকাবেলা করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এছাড়া আমাদের কোনো উপায় নেই। আপনারা অবগত আছেন যে আমাদের পরম বন্ধু থেকে চরম শত্রু হয়ে পানিতে ডুবিয়ে মারার প্রাণান্তকর চেষ্টা করছে ভারত। তার একমাত্র কারণ তাদের সমর্থনপুষ্ট সরকারের পতন হয়ে গেছে বলে। বন্ধুগণ, আমাদেরকে অবশ্যই সামনে এগিয়ে যেতে হবে, ধৈর্যের সাথে এবং সাহসের সাথে মোকাবেলা করতে হবে সকল ষড়যন্ত্র। সবাই ভালো থাকবেন, বন্যার্থদের জন্য দোয়া করবেন, আর এন্টারটেনমেন্ট বাংলা 999 পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এ আশাবাদ ব্যক্ত করছি। আপনারা আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন।